রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এত সহজ ভাবে নেওয়ার জন্য যদি তোমার হয়, যে মায়ার নবী জীবনে একটা গুণ ছিল না, একটা ত্রুটি ছিল না, ভুল ছিল না, সেই নবী সারা রাত জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দিয়েছেন, ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে আপনার ঘুমানোর সুযোগ আছে? সাওম ছাড়ার সুযোগ নাই, ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, মাহে রমজান মাস আসতেছে। এই রমজান মাসের প্রস্তুতি আমাদের কেমন হওয়া দরকার, এটা আমরা অনেকে হয়তো জানি। একটু আমাকে যদি ইত্তেলা দেন, আপনারা একটু যদি বলেন, আমি একটু ওই বিষয়টা খোলাসা করব। বলেন তো, কম বেশি তো আপনারা জুমায় আলোচনা আমাদের মুখে শুনেন যে রমজানের প্রস্তুতিটা কেমন, রোজা ধারণ করা নাই, প্রস্তুতিটা কেমন ছিল আল্লাহ রাসূলের এবং সাহাবা ইজমাইনদের। একটু বলেন, আপনার মুখ খুলেন। আমি একটু অন্যভাবে আলোচনা করতেছি, কি জন্য? আমরা কিন্তু সবই জানি, কোরআন হাদিসের বাইরে কিছু বলার সুযোগ নাই, আছে নাকি? নাই। সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের সব থেকে বড় গফলত হলো আমরা শয়তানের ওয়াসওয়াসা নিয়ে উপস্থিত হই, ওই দিল নিয়ে আসি না যেই দিল নিয়ে বসলে শুনলে আমল করা যায়। মসজিদে গিয়েছি, কাতারে বসছি, ইমাম সাহেব বলতেছেন সাওম পালন করতে হবে, সাওম পালন করলে এই সওয়াব আছে। আমি ওদিকে আল্লাহর বান্দা ঘুমের ভিতরে আছি, আমি ওদিক দিয়ে আল্লাহর বান্দা দুনিয়ার ফিকিরে আছি, আমি আল্লাহর বান্দা ওদিক দিয়ে দেখা যাচ্ছে পাশে কে কি করতেছে, ওইদিকে আমার মনোযোগ। এই কারণেই দেখা যাচ্ছে আমার ভিতরে পরিবর্তন আসে না। জুমার নামাজ আদায় করতেছি, সপ্তাহে জুমার নামাজ হচ্ছে এই উম্মতের জন্য, আল্লাহু আকবার, এই নবীর উম্মতের জন্য, আখিরি জামানের পয়গম্বর রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য জুমআতুল ঈদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতের জন্য জুমআর নামাজকে ঈদে পরিণত করেছে, সুবহানাল্লাহ, যা পূর্বের উম্মতদেরকে দেওয়া হয় নাই। আমরা অনেকে যুক্তি খাটাপিটা করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী বলছেন মসজিদে কি রহমত সকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়, ঘুম চলে আসে। আল্লাহর বান্দা, তুমি কোন সকিনার কথা বলতেছো? অথচ আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোন সকিনার কথা বলেছে? এই সকিনা শান্তিটা হচ্ছে আপনি যখন মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত হইবে, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হইবে, তিনার আমল সম্পর্কে আলোচনা হইবে। আপনি যখন আগ্রহ তৈরি করবেন, দিল লাগাইয়া শুনবেন, ওইটাই হচ্ছে আপনার সাকিনা। ওইটা কি সাকিনা? কিন্তু আমাদের কি হয়, সাকিনা বলতে ঘুম আসে, আরামের ঘুম। এত ক্লান্ত নিয়ে আসি, ওই ক্লান্ত নিয়ে জুমার নামাজ আদায় তো দূরে থাক, আগেই ঘুমায় কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই জন্য আমাদের পরিবর্তন আসে না। এই পরিবর্তন আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও ঈমানদার মুসলমান, তোমার পাহাড় সম পরিমাণ ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেন নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার জন্য খুলুসিয়াত ঈমানকে খাঁটি করা চাই। কি করা চাই? ঈমানকে খাঁটি করা চাই। এখন কথায় কথা চলে আসে, আমরা তো অনেকে বুঝি না যে ঈমান কি, অনেকেই বুঝি না যে ঈমান কি। ঈমান বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করলাম, তিনি সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ইসলাম ধর্ম সত্য, ইসলাম আমাদের কি, ইসলাম ধর্ম, এটাই আমার ঈমান। আল্লাহ মাফ করুন। ঈমানটা হচ্ছে আমার আপনার কাছে এমন একটা স্পর্শকাতর ঈমান, এই সম্পদটা এমন একটা সম্পদ, এই সম্পদ যখন আপনি গুনাহের কাজ করেন,
এই ঈমানটা হচ্ছে এমন একটা ঈমান, এই ঈমানটা যখন আপনি নিয়ে গুনাহের কাজ করবেন, হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কোন মুসলমান গুনাহের কাজ করে, এই ঈমানটা এই আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীর থেকে কি হয়? বিচ্ছিন্ন হয়, পার্থক্য হয়ে যায়। তখন ওই ব্যক্তি যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে আবার তার শরীরের সাথে মিশ্রিত হয়। আপনি বলবেন যে হুজুর, তাহলে গুনাহ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তো গুনাহ করা যায় না। না, খবরদার, এই চিন্তা করা যাবে না। যখন আপনি গুনাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নাপাক শরীরে ঈমান রাখতে পারে না। যখন আপনি গুনাহের কাজ সম্পাদন করেছেন, ঈমানটা আবার আপনার শরীরের ভিতরে চলে আসবে। ওই ঈমানটা আসার পরে আপনার যদি চেতনা ফিরে আসে, আমি গুনাহের কাজ করে ফেলেছি, হাই হাই, আবার তো আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দাকে এমন আমার কাছে পছন্দ হয়, এমন পছন্দ হয় আমার ওই বান্দিকে, যে ব্যক্তি গুনাহ করে না, সর্বদা নেক আমল করে, অথচ তার ভিতরে অহংকার পোষণ করে, সে গর্ববোধ করে ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি গুনাহ করে তাওবা করে আমার কাছে ফিরে আসে, ওই ব্যক্তি উত্তম। কারণ কি? আপনি ঈমান নিয়ে গুনাহের কাজ করতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাহত। কোন ঈমানদার ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না, কেননা ঈমান নিয়ে কেউ গুনাহের কাজ করতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। এজন্য আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন গুনাহের কাজ করে, ঈমান তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখন সে গুনাহের কাজ শেষ করে আবার ঈমান তার কাছে ফিরে আসে, তার ভিতরে বুঝ আসার জন্য। এই ঈমানটা যদি মজবুত করে গুনাহ করার পরেও ধরে নেওয়া যায় আমলে সালেহের মাধ্যমে, তাহলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই সুযোগ থাকি। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। অনেকে আবার যুক্তি খাটান, কথা লম্বা হয়ে যাবে। আপনি কখন মৃত্যুবরণ করবেন নিশ্চয়তা আছে? তাহলে আপনার গুনাহ করার সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য গুনাহমুক্ত আমাদের জীবন যাপন করতে হবে, তাহলে আমাদের মনের ভিতরে পরিবর্তন আসবে। রোজার মাস আসলে আমার রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ খোঁজার কোনো কি থাকবে না, উপায় থাকবে না। যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমি এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।